বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। আজকে যে রেসিপিটি শেয়ার করব তা ছোট বড় সকলেরই অত্যধিক পছন্দের খাবার। আর আমার আজকের রেসিপি চিকেন ফ্রাই। আজকে আমি যেভাবে চিকেন ফ্রাই করে দেখাবো সেভাবে যদি আপনারা তৈরি করেন, দেখবেন উপরের অংশটা যে পরিমাণ ক্রিস্পি থাকে ভেতরটাও অসম্ভব জুসি এবং সফট হয়। চলুন তাহলে এই পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক। এখানে 500 গ্রাম চিকেন লেগ পিস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিকেনগুলোতে কাট করে নিতে হবে। একটা ছুরির সাহায্যে এমনভাবে কাট করতে হবে যাতে ভেতরের হাড় পর্যন্ত এটা পৌঁছে যায়। এতে করে মশলাটা এর ভেতর পর্যন্ত চলে যাবে। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাট করেছি। এবার এতে কিছু মশলা অ্যাড করব। এই জন্য দিয়ে দিব 2 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ সয়া সস, 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, একটা ডিম এবং পরিমাণ মতো লবণ। এখন সমস্ত কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং কাটা জায়গাগুলোতেও মশলা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন মেরিনেশনের জন্য কমপক্ষে 1 ঘন্টা রেখে দিতে হবে। হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরে মেরিনেট করে রাখতে পারেন, সেক্ষেত্রে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে। এবার এর কোটিংয়ের জন্য অন্য একটা বলে নিয়ে নিব 2 কাপ ময়দা, সাথে দিব হাফ চা চামচ জিঞ্জার পাউডার, হাফ চা চামচ গার্লিক পাউডার, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ অরিগানো এবং সামান্য লবণ। এখন সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। এবারে 2 টেবিল চামচ মতো পানি ময়দার মিশ্রণের সাথে দিয়ে ময়দাটা মাখিয়ে নিতে হবে। এতে করে এইরকম একটা মিশ্রণ তৈরি হবে। এবার মেরিনেট করে রাখা চিকেনটা আরও একবার মাখিয়ে নিতে হবে। এবারে ময়দার মিশ্রণে দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে কোট করে নিতে হবে। তারপর উপর থেকে ঝেড়ে ফেলতে হবে। এইভাবে আমি সবগুলো কোট করে নিব। এবারে গরম তেলের মধ্যে সাবধানে একটা করে লেগ পিস ছেড়ে দিতে হবে। চুলায় মিডিয়াম হিটে একটা প্যানে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আগেই গরম করে রেখেছিলাম। এবারে এক পাশ হালকা ফ্রাই হয়ে গেলে ফ্লিপ করে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখেই একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে উপরে কালার চলে আসবে, আবার ভেতরটাও কুক হবে না। এইভাবে উল্টে পাল্টে 12 থেকে 15 মিনিট ভেজে নিতে হবে। দেখুন 15 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এর উপরে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, আবার ভেতরটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এখন তুলে নিয়ে পরিবেশন করে নিব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আজকের ক্রিস্পি, সফট এবং জুসি চিকেন ফ্রাই। অনেকেই তো অনেকভাবে চিকেন ফ্রাই তৈরি করেছেন, আমার রেসিপিতে একবার তৈরি করে দেখুন। আই এম শিওর আপনাদের ফ্যামিলির ছোট বড় সকলেই এটা খুব পছন্দ করে খাবে। এইরকম আরও মজার মজার রেসিপি পেতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে মাহমুদাস কিচেনের সাথেই থাকুন। আর হ্যাঁ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাহমুদাস কিচেন। টিল দেন, আল্লাহ হাফেজ।